ওম নমস্তে। ছবি খুব সুন্দর তৈরি করেছে। অজয় দেবগন হেভি পারফরমেন্স করেছেন। রিতেশ দেশমুখ দাদাভাই এর ভূমিকায় ভালোই করেছেন। সপরিবারে দেখার মতো ছবি। রেড 2 ছবিতে এন্টারটেনমেন্ট এর জন্য সব কিছু আছে। অজয় দেবগন অনেক দিন পর সিনেমা হলে সিনেমা নিয়ে আসলেন, মন ভরে দেওয়ার মতো ছবি নিয়ে আসলেন। সুপার হিট ছবি রেড 2। আইআরএফ অফিসার এর ভূমিকায় অমল পট্টনায়ক নামে টি সিরিজের ব্যানারে সিনেমা নির্মিত হয়েছেন। সিনেমা দেখতে হলে টাকা নষ্ট হবে না তো? না, টাকা নষ্ট হবে না। আসেন রেড 2 এর রিভিউ দেখি। ইন্ডিয়াতে আইআরএফ ইনকাম ট্যাক্সের লোকজন অফিসে বসে বসে চেয়ার ভাঙে। এদিকে সরকার এই ট্যাক্স বসিয়ে যে মিডল ক্লাস লোক ট্যাক্স দেয় 20-30%, কিন্তু নেতা মন্ত্রী বিজনেসম্যান ট্যাক্স ফাঁকি দিয়ে কালো টাকা জমা ধান্দায় থাকে। খুলে ফেঁপে ওঠে। আবার ট্যাক্স অফিসে কিছু লোক আছে আসল তথ্য ছিঁড়ে ফেলে দেয়। আবার অমল পট্টনায়কের মতো অফিসার কালো বিড়ালের থাবার মতো থাবা মারে, বাঁচার রাস্তা থাকে না। সব সময় সাদা কাপড়ে মন্ত্রীদের দিকে হাত বাড়িয়ে। আপনি যদি প্রথম পার্ট না দেখে থাকেন, দ্বিতীয় পার্ট বুঝতে পারবেন না। এই সিনেমার ভিলেনের পাওয়ারফুল যে সেখানকার জনগণ ভগবান মনে করেন। তাউজি ভেড়িয়া হলে রিতেশ দেশমুখ দাদাভাই জঙ্গলের সিংহ, আর ওইখানে গিয়ে জুড়ে যায় অমল পট্টনায়ক। যেখানে দাদাভাই এর জঙ্গল প্রজা রাজতন্ত্র, তার পরেও ফ্যাকাশে হয়ে যায়। আইআরএফ অফিসার চলে ডালে ডালে, তো হোম মিনিস্টার চলে পাতায় পাতায়। সিনেমার গল্প জুড়ে ইঁদুর বিড়ালের খেলা শেষ পর্যন্ত চলতে থাকে। অমল পট্টনায়ককে সৎ কাজ করার জন্য অসৎ হতে হয়। সিনেমার অজয় দেবগনের একটা ডায়লগ, লোক ईमानदार ये ढोंग करते हैं और हमें बेईमानी का ढोंग करना पड़ता है। তাউজির দুর্বলতা তার পরিবার, তার শক্তি মন্ত্রী, জনতা, পুলিশ প্রশাসন। তার সামনে দাঁড়াতে পারবে অমল পট্টনায়ক ইয়ানি অজয় দেবগন? সময়ের সাথে সব বদল হয়। জঙ্গলে বিদ্যুৎ চমকালে শব্দে সিংহ গুহায় লুকায়। 2.5 ঘন্টার ছবি সেই দেখাবে। যদি বলি অজয় দেবগন এক্সট্রা অর্ডিনারি পাওয়ারফুল অভিনয় দেখিয়েছেন। আইআরএফ লাথি ঘুষি চাকু ছুরি না চালিয়ে অজয় দেবগন ইয়ানি অমল পট্টনায়ক ভিলেনের আন্ডার ওয়্যার ভিজে ফেলেন।